আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন উইথ জান্নাত। আমি জান্নাত বিনতে নেওয়াজ। আমি আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সিলেটে বিবিএ 12 ব্যাচে অধ্যয়নরত আছি। আমার আজকের এই ভিডিওটা থাকবে মূলত বিবিএ স্টুডেন্টদের জন্য। আমি আজকে ফান্ডামেন্টালস অব ম্যানেজমেন্টের ফার্স্ট চ্যাপ্টার ম্যানেজিং অ্যান্ড দ্য ম্যানেজার্স জব নিয়ে আলোচনা করব। চ্যাপ্টারটাকে আমি মূলত 3টা ভিডিওতে ভাগ করেছি। আমার আজকের এই ভিডিওতে আমি ম্যানেজমেন্টের কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তারপর আমরা ম্যানেজমেন্ট প্রসেসটা দেখব অ্যান্ড অ্যাট লাস্ট আমরা কাইন্ডস অফ ম্যানেজার্স বাই লেভেল এই জিনিসটা নিয়ে আলোচনা করব। অ্যান্ড ইনশাআল্লাহ আমার নেক্সট 2টা ভিডিওতে আমি চ্যাপ্টারের বাকি অংশটা কভার দিব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমরা যেহেতু আজকে ফান্ডামেন্টালস অফ ম্যানেজমেন্ট পড়বো, আমাদের প্রথমেই জানতে হবে যে ম্যানেজমেন্ট আসলে কি। সো ম্যানেজমেন্ট হচ্ছে management is the art of making others work. অর্থাৎ ম্যানেজমেন্ট হচ্ছে অন্যদেরকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার একটা আর্ট, এবং এই কাজটা যে ব্যক্তি করে থাকে সে হচ্ছে মূলত একজন ম্যানেজার। একটা কোম্পানিতে একজন ম্যানেজার মূলত তার এমপ্লয়ীদেরকে দিয়ে কাজ করিয়ে নেয়। ম্যানেজার নিজে কাজ করবে না, বরং সে তার এমপ্লয়ীদেরকে দিয়ে কাজটা করিয়ে নিবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে অর্গানাইজেশন কি। Organization is a group of people working together for achieving a common goal. In a coordinated way. অর্গানাইজেশন হচ্ছে কিছু মানুষের একটা গ্রুপ যারা একসাথে কাজ করবে একটা কোঅর্ডিনেটেড ওয়েতে, এবং তাদের সবার উদ্দেশ্য সেম থাকবে। একটা কমন গোল অ্যাচিভ করার জন্য তারা একসাথে কাজ করবে। এটাই হচ্ছে মূলত একটা অর্গানাইজেশন। সে ফর এক্সাম্পল বাংলাদেশি ব্র্যান্ড আড়ং এর কথা আমরা যদি চিন্তা করি, ধরুন আড়ং এর এমপ্লয়ীদের গোল হচ্ছে তারা আড়ং এর সেলস বাড়াতে চায়, এবং এই সেলস বাড়ানো গোলটা অ্যাচিভ করার জন্য তারা সবাই কিন্তু একসাথে একটা কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করে যাচ্ছে, এবং এটাই তাদের অর্গানাইজেশনটা গঠন করেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলুন এখন আমরা দেখি ম্যানেজমেন্ট প্রসেস। একজন ম্যানেজার যে এমপ্লয়ীদেরকে দিয়ে কাজটা করিয়ে নিবে, এই কাজটা করার জন্য তাকে কিছু স্টেপ ফলো করতে হয়, এবং এই স্টেপগুলোই হচ্ছে মূলত ম্যানেজমেন্ট প্রসেস। And management process consists of 4 basic activities. And the basic activities are: number 1, planning and decision making. Number 2, organizing. Number 3, leading. And at last, number 4, controlling.
সো অ্যাট ফার্স্ট আমরা দেখব প্ল্যানিং অ্যান্ড ডিসিশন মেকিং কি। প্ল্যানিং হচ্ছে মূলত একটা কোম্পানির গোল সেট করা, অ্যান্ড এই গোলটা অ্যাচিভ করার জন্য অল্টারনেটিভ অনেকগুলো ওয়ে কিন্তু থাকবে। একজন ম্যানেজারকে ডিসাইড করতে হবে যে উইচ অল্টারনেটিভ হি অর শি ইজ গোয়িং টু সিলেক্ট। তাকে সেটা ডিসাইড করতে হবে যে গোলটা অ্যাচিভ করার জন্য কোন অল্টারনেটিভটা বেস্ট হবে। এটাই হচ্ছে মূলত প্ল্যানিং অ্যান্ড ডিসিশন মেকিং। সেটিং অ্যান অর্গানাইজেশনস গোল and selecting the best way of achieving that goal among a set of alternatives. এটাই হচ্ছে মূলত প্ল্যানিং অ্যান্ড ডিসিশন মেকিং। নাম্বার 2 হচ্ছে অর্গানাইজিং। অর্গানাইজিং এ একজন ম্যানেজার কিছু জিনিস অর্গানাইজ করবে। কি অর্গানাইজ করবে? ম্যানেজার অর্গানাইজ করবে একটা কোম্পানির রিসোর্স গুলোকে। একটা কোম্পানিতে তো অনেক ধরনের রিসোর্সেস থাকে, টেকনোলজিক্যাল রিসোর্সেস, ইনফরমেশন রিসোর্সেস, হিউম্যান রিসোর্সেস, আরো নানান ধরনের রিসোর্সেস একটা কোম্পানিতে থাকে। রিসোর্সেস কিন্তু থাকলেই হবে না, রিসোর্সগুলোকে কাজে লাগাতে হবে যাতে গোলটা অ্যাচিভ করা যায়। সো অর্গানাইজিং এ মূলত একজন ম্যানেজার কোম্পানিতে কি কি রিসোর্সেস আছে সেগুলোকে গ্রুপ করবে সো দ্যাট রিসোর্সগুলোকে কাজে লাগানো যায়। So organizing is basically the grouping of resources so that they can be used or utilized for achieving the goal. And number 3 is leading. Leading is basically motivating. In leading, a manager will motivate and provide guidelines, instructions to the employees so that they can work for the best interest of the company or the organization. লিডিং এ একজন ম্যানেজার তার এমপ্লয়ীদেরকে মোটিভেট করবে, তাদেরকে প্রপার ইনস্ট্রাকশনস দিবে, প্রপার গাইডলাইন দিবে যাতে তারা গোলটা অ্যাচিভ করার জন্য সঠিকভাবে কাজ করতে পারে। এটাই হচ্ছে মূলত লিডিং। অ্যান্ড অ্যাট লাস্ট দ্য ফোর্থ ওয়ান ইজ কন্ট্রোলিং, which means monitoring. In this step, a manager will monitor the organizational processes so that they can be sure that the organizational processes are running towards goal attainment. And if they found that the process is not running towards goal attainment, then they might make a change in that process. Controlling এ একজন ম্যানেজার তদারকি করে দেখবে বা পর্যবেক্ষণ করে দেখবে যে অর্গানাইজেশনাল প্রসেসটা সঠিকভাবে যাচ্ছে কিনা গোল অ্যাটেইনমেন্টের জন্য। এই প্রসেসে যদি তারা আগাতে থাকে তাহলে গোলটা তারা অ্যাচিভ করতে পারবে কিনা। সো যদি সেই ম্যানেজারটা দেখে যে এই প্রসেসটা সঠিক না, প্রসেসে কোনো ভুল আছে, তাহলে সেই প্রসেসটাতে কিছু চেঞ্জ আনবে। এটাই হচ্ছে মূলত কন্ট্রোলিং। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং এই ম্যানেজমেন্ট প্রসেসটা কিন্তু একটা সার্কুলার ওয়েতে চলতে থাকবে। একজন ম্যানেজার ফার্স্টে একটা গোল সিলেক্ট করলো, সেটার জন্য সেই গোলটা অ্যাচিভ করার জন্য কোন অল্টারনেটিভটা বেস্ট হবে সেটা সিলেক্ট করলো। তারপর সে তার রিসোর্স গুলোকে গ্রুপিং করলো, তারপর এমপ্লয়ীদেরকে প্রপার গাইডলাইন দিল, ইনস্ট্রাকশনস দিল। অ্যাট লাস্ট অর্গানাইজেশনাল প্রসেসটাকে মনিটর করলো, এবং এভাবে করে যদি সে গোলটা অ্যাচিভ করে ফেলতে পারে তারপর সে নেক্সট আরেকটা গোল সিলেক্ট করলো, আবার রিসোর্স গুলোকে গ্রুপিং করলো, আবার এমপ্লয়ীদেরকে মোটিভেট করলো এবং আবার প্রসেসটাকে মনিটর করলো। এভাবে কিন্তু একটা সার্কুলার ওয়েতে এই ম্যানেজমেন্ট প্রসেসটা এগোতে থাকবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। So at last we are moving towards the last topic, which is kinds of managers by level. একটা কোম্পানিতে একজন ম্যানেজারের পজিশনের উপর ডিপেন্ড করে কিন্তু ম্যানেজারদেরকে ক্লাসিফাই করা হয়। সেই জিনিসটা আমরা মূলত এখন দেখব। অ্যান্ড পজিশনের উপর ভিত্তি করে বা লেভেলের উপর ভিত্তি করে ম্যানেজারদেরকে মূলত তিন ভাগে ভাগ করা হয়। দ্য ফার্স্ট ওয়ান ইজ
top level managers. Second one is middle level managers or mid level managers. And the third one is first line managers. So firstly আমরা দেখি টপ লেভেল ম্যানেজার্স কারা। আমরা নরমালি সিইও বলতে যাকে বুঝি সেই পজিশনের ম্যানেজারই হচ্ছেন মূলত টপ লেভেল ম্যানেজার। টপ লেভেল ম্যানেজারদের কি বলবো উপাধি হচ্ছে সিইও, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, etc. They are relatively a small number of people working in many organizations. তাদের সংখ্যা সাধারণত একটু কম থাকে and তাদের মেইন কাজ হচ্ছে কোম্পানির গোলটা ডিসাইড করা, কোম্পানির যে ওভারঅল স্ট্র্যাটেজি আছে সেটা ঠিক করা, কোম্পানির অপারেটিং পলিসিটাকে ডিজাইন করা। এটা হচ্ছে মূলত টপ লেভেল ম্যানেজারদের কাজ। এবং তারা কিন্তু একটা অর্গানাইজেশনকে এক্সটার্নাল এনভায়রনমেন্টে রিপ্রেজেন্ট করে। তারা এই কাজটা করে মূলত গভর্নমেন্ট অফিসিয়ালসদের সাথে দেখা করার মাধ্যমে কিংবা অন্যান্য কোম্পানির সিইওদের সাথে মিটিং করার মাধ্যমে। এভাবে কিন্তু তারা তাদের কোম্পানিটাকে বাইরের দুনিয়াতে এক্সপোজ করে, বাইরের দুনিয়ার সাথে তাদের কোম্পানিটাকে পরিচয় করিয়ে দেয়। এটাই হচ্ছে মূলত টপ লেভেল ম্যানেজার্সদের কাজ। তারপর আসে মিড লেভেল ম্যানেজার্স। মিড লেভেল ম্যানেজার্সদের উপাধি হচ্ছে division head, plant manager, operations manager. তাদের কাজ হচ্ছে মূলত এই টপ লেভেল ম্যানেজার্সরা কোম্পানির যে গোলটাকে সেট করেছে, কোম্পানির অপারেটিং যে পলিসি আছে সেটাকে ডিজাইন করেছে, এই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করার কাজ হচ্ছে মূলত মিড লেভেল ম্যানেজার্সদের। এন্ড তাদের আরেকটা কাজ হচ্ছে এই ফার্স্ট লাইন ম্যানেজার্সদেরকে সুপারভাইজ করা, ফার্স্ট লাইন ম্যানেজার্সদের কাজগুলোকে কোঅর্ডিনেট করা। এটা হচ্ছে মূলত মিড লেভেল ম্যানেজার্সদের কাজ। তারা মূলত এই টপ লেভেল ম্যানেজার এবং এই ফার্স্ট লাইন ম্যানেজার্সদের মধ্যে একটা কমিউনিকেশন মিডিয়াম হিসেবে কাজ করে, সো দ্যাট কোম্পানিটা একটা কোঅর্ডিনেটেড ওয়েতে চলতে পারে। এটাই হচ্ছে মূলত মিড লেভেল ম্যানেজার্সদের কাজ। এবং এট লাস্ট আমরা আসি ফার্স্ট লাইন ম্যানেজার্সদের উপাধি হচ্ছে সুপারভাইজার, কোঅর্ডিনেটরস, and office managers, etc. ফার্স্ট লাইন ম্যানেজার্সদের কাজ হচ্ছে অপারেটিং এমপ্লয়ীদেরকে সুপারভাইজ করা, অপারেটিং এমপ্লয়িজদের কাজগুলোকে কোঅর্ডিনেট করা। তারা মূলত এমপ্লয়িজদের সাথে ডাইরেক্ট ইন্টারাকশনের সাথে মানে ডাইরেক্টলি ইনভলভ থাকে। তারা ডাইরেক্টলি এমপ্লয়িজদের সাথে ইন্টারাক্ট করে, তারা এমপ্লয়িজদেরকে গাইডলাইন দেয়, এমপ্লয়িজদেরকে মোটিভেট করে, তারা সরাসরি এমপ্লয়ীদেরকে দিয়ে কাজটা করিয়ে নেয় এবং এমপ্লয়ীদের কাজকে কোঅর্ডিনেট করে। এটাই হচ্ছে মূলত ফার্স্ট লাইন ম্যানেজার্সদের কাজ। সো আজকে আমরা আমাদের সবগুলো টপিক শেষ করেছি আলহামদুলিল্লাহ। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনার যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এন্ড ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি চ্যাপ্টারের বাকি অংশ নিয়ে আলোচনা করব।
আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।